কেউ বিশ্বাসই করবে না যে সাধারণ নিরামিষ কচু রান্নাও এতটা স্বাদ হতে পারে। আমি আজকে যেভাবে নিরামিষ কচু রান্না করছি, আমার বিশ্বাস এর আগে আপনারা এভাবে কোনো দিন রান্নাও করেননি, খানওনি। ছোলা কচুর রেসিপিটা একেবারে নতুন আর ভিন্ন স্বাদের। ছোলা কচুর এই রেসিপি একবার খেলে আবার বানাবেন। আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে পেঁয়াজ রসুন ছাড়া রান্নাটা করব। এভাবে রান্না করলে একটু গলাও ধরবে না, খেতে হবে দুর্দান্ত। যারা কোনো দিন কচু খাননি বা রান্না করেননি, আজকের এই ভিডিওটা দেখলে খুব সহজেই বানাতে পারবেন। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ স্বাদে এই ছোলা কচুর রান্নার রেসিপি। কচু রান্না করার জন্য দেখুন আমি এখানে একটা বড় সাইজের ছোলা কচুর অর্ধেকটা নিয়ে নিয়েছি, আর বাকি অর্ধেকটা দিয়ে আমি ইলিশ মাছ রান্না করেছি। সেই ভিডিওটাও 1-2 দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবার কচুটাকে দেখুন এভাবে গোল গোল করে কেটে নিয়েছি, প্রায় 1/2 ইঞ্চি মোটা করে। এবার দেখুন কচুর উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এখানে কিন্তু মনোযোগ সহকারে খোসাটাকে ছাড়াতে হবে। কচু কাটার সময় আসলেই হচ্ছে কচুর খোসা ছাড়ানো। খোসাটাকে যতদূর পর্যন্ত শেকড়ের দাগ থাকবে ততদূর পর্যন্ত মোটা করে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। তাহলে আর কচুর গলা ধরার কোনো রকম ভয় থাকবে না। যদিও ছোলা কচুতে গলা চুলকায় না, আমি যে কোনো কচু রান্নার কথাই এখানে বলছি। যে কোনো কচু উপরের খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হয়, তাহলে আর গলা চুলকানোর ভয় থাকে না। দেখুন আমি খোসাটাকে ছাড়িয়ে এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর এদিকে প্রায় 1.5 ইঞ্চি মোটা করে 2 টুকরো কচু নিয়ে নিয়েছি। এই 2 টুকরোকে আমি ভাজা করে দেখাবো। এই ছোলা কচু ভাজা করতেও দারুণ লাগে। দেখুন খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এভাবে 2 টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 2টো কাঠি। আপনাদের কাছে যদি এইরকম কাঠি না থাকে, নারকেল পাতার যে কাঠি রয়েছে সেটাও নিতে পারেন। এবার মাঝখানে দিয়ে প্রথমে সোজা করে কাটতে হবে। এই সময় একটু পাতলা চাকু বা বটি নিলেই ভালো হবে। খুব বেশি মোটা চাকু বা বটির সাহায্যে এটা কাটতে গেলে কাটাটা ভালো হয় না। দেখুন প্রথমে আমি এইভাবে সোজা করে কাটছি, তারপর এভাবে উল্টে দিয়ে একটু বেঁকা করে কাটছি। পাতলা পাতলা করেই কাটতে হবে, খেয়াল রাখবেন যাতে কেটে না যায়। যেহেতু কাঠিগুলো নিচে দেওয়া রয়েছে, নিচে কিছুটা অংশ লেগে থাকবে, সেজন্যই কাঠিগুলো দেওয়া, তাহলে আর পুরো টুকরো হয়ে যাবে না। দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এভাবেই 4 টুকরো কচুই আমি কেটে নেব। দেখুন আমি 4 টুকরো কচুই কেটে নিয়েছি। এবার কচুর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। এখানে লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ চিনি আর লেবুর রস। লেবুর রসটা দিলে যদি কোনো রকম গলা চুলকানোর ভয় থাকে সেটা আর থাকবে না। এবার লবণ, চিনি আর লেবুর রস মেখে মোটামুটি 20 থেকে 25 মিনিট রেখে দেব। এটা সাইডে লবণ মাখানো থাকুক। এই সময়ে দেখুন আমি একটা নিয়েছি আলু। আলুটাকেও এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আমি যেটা তরকারি করার জন্য নিয়েছি তার মধ্যে আলুগুলো নিয়ে নিলাম, ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আলু আর কচু দিয়ে দিলাম, একসঙ্গে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি, মোটামুটি 4 থেকে 5 মিনিট সেদ্ধ করে নিতে হবে। এই সময়ে দেখুন আমি একটা মশলা রেডি করে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা, 2টো কাঁচা লঙ্কা আর একটা টমেটো। সব কিছু টুকরো করে কেটে নিয়েছি। এবার দেখুন মিক্সচারের জারে নিয়ে নিয়েছি, একটু পেস্ট করে নেব। দেখুন এইভাবে একটা মিহি পেস্ট রেডি করে রেখেছি। আর এদিকে কচু প্রায় 4-5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এবার কচু আলুগুলোকে তুলে নেব। কচু আলু তুলে নিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে এসেছি। গ্যাসে বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল। আমি আজকে রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেলে যোগ করে দিচ্ছি আলু আর কচু। এবার আলু আর কচুগুলোকে ভেজে নেব।
দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মনে রাখতে হবে আমরা সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে একেবারে লাল করে ভেজে নেব। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আলু আর কচু সেদ্ধ হতে হতে এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি। নিয়ে নিলাম বাটিতে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচের থেকেও কম দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা যোগ করব সেই জন্য লাল লঙ্কাটা অল্প পরিমাণেই দিয়েছি। এবার জল দিয়ে মশলাটাকে আমি রান্নার প্রথমেই ভিজিয়ে রেখেছি। যেহেতু গুঁড়ো মশলায় রান্না করব, এভাবে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে মশলাটা ফুলবে, রান্নার টেস্ট ভালো আসবে। এদিকে ঢাকা দিয়ে দেখুন প্রায় 3-4 মিনিট সময় নিয়ে একেবারে লাল করে আলু আর কচুগুলোকে ভেজে নিয়েছি। এবার আলু আর কচুগুলোকে তুলে রাখবো। আলু আর কচু তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। এখানে 2 টেবিল চামচ গোবিন্দভোগ চাল 20-25 মিনিট আগে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি ছাঁকনিতে, যাতে জলটা ঝরে যায়। সেই চালটা দিয়ে দিলাম। এবার চালটাকে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে প্রায় 1.5-2 মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে চালটাকে ভাজতে হবে। চালটাকে এইভাবে নাড়াচাড়া করলেই দেখবেন কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর একেবারে ফুরফুরে হয়ে গেছে। তখন চালটাকে নামিয়ে নিতে হবে। এখানে চালটা যত ভালো ভাজা হবে ততই কিন্তু স্বাদটা ভালো হবে। চালটাকেও ভেজে তুলে রাখছি। এবার বাকি তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, 3-4টে লং, 1/2 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা। লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। একটু ভেজে নিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখেছি আর যোগ করে দিচ্ছি সামান্য একটু হিং, 1 চিমটি পরিমাণ। হিং যদি থাকে হাতের কাছে অবশ্যই দেবেন, যেহেতু নিরামিষ তরকারি খেতে ভালো লাগবে। এবার আমি যোগ করে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম, অনেকটাই মশলা লেগেছিল। এবার 2 মিনিট সময় নিয়ে মশলাটাকে প্রথমে একটু কষিয়ে নিতে হবে। এখানে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর দেখুন 1.5-2 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলাটা। এই মশলাটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে তেল ছেড়ে আসে। নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। এই সময় দেখুন আরও একটা মশলা আমি রেডি করে নিচ্ছি। মিক্সচার জারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চারমগজ আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি টক দই। খেয়াল রাখবেন দইটা যাতে খুব বেশি টক না হয়, তাহলে টেস্টটা ভালো আসবে না। এবার দেখুন এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা তুলে দই আর চারমগজের পেস্টটা যোগ করে দিয়েছি। ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার কারণে তুলতে পারিনি। তারপর দেখুন একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি যোগ করে দিলাম 1 চা চামচ চিনি। যেহেতু টমেটো দই যোগ করা হয়েছে একটু মিষ্টি দেবেন, আরও নিরামিষ, তাহলে খেতে ভালো লাগবে। আর দইয়ের মশলাটা মেশানোর সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু দইটা কেটে যাবে। তারপর দেখুন প্রায় আরও 3-4 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলু, চাল আর কচু একসঙ্গে মশলার সাথে কিছু সময় কষিয়ে নেব। আবারও একটু ঢেকে দিচ্ছি, ঢাকা দিয়ে কষাবো, তাহলে ভালোভাবে কষানো হবে। দেখুন 2 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি, খুব ভালোভাবে কষানো হয়েছে। এখানে যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু স্বাদটা ভালো আসবে। এবার আমি যোগ করে দিচ্ছি জল। এখানে অবশ্যই গরম জল যোগ করবেন, এতে স্বাদও ভালো হবে আর রান্নাটাও তাড়াতাড়ি হবে। যে কোনো কচু রান্নায় কোনো সময়ই ঠান্ডা জল যোগ করা যাবে না, তাহলে কচুগুলো শক্ত হয়ে যায়। এখানে আমি 2.5 কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি। যেহেতু গোবিন্দভোগ চাল মেশানো রয়েছে, জলটা কিন্তু টেনে নেবে চাল সেদ্ধ হওয়ার সাথে সাথে। এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করে নিতে হবে, যাতে চাল আলু কচু সেদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে। এদিকে দেখুন লবণ চিনি লেবু মেখে রেখেছিলাম। এভাবে লবণ চিনি লেবু মেখে রাখলে আর গলা চুলকাবার ভয় থাকবে না। এবার 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে।
দেখুন প্রায় 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়ে এসেছি। এবার হালকা হাতে এইভাবে চিপড়ে এক্সট্রা জলটা বের করে দেব। খুব সাবধানে একটু ধুতে হবে যাতে ভেঙে না যায়। এবার দেখুন একটা খুলে দেখাচ্ছি কতটা নরম হয়ে গেছে, আর টান দিলে ছোট একটা কচু কতটা বড় হয়ে যাচ্ছে। এবার একটা ব্যাটার তৈরি করব। তার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি 2 বড় চামচ বেসন, আর সাথে দিয়ে দেব 2 বড় চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে একেবারে খাস্তা আর মুচমুচে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আমচুর পাউডার। এবার শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তবে খুব বেশি ঘনও নয়, আবার খুব বেশি পাতলাও নয়। জলটা একবারে দেবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। দেখুন এইরকম একটা ব্যাটার বানিয়ে সাইডে রাখছি। আর এদিকে প্রায় 5-6 মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে কচুটাকে রান্না করে নিয়েছি। আলু, কচু, চাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও একেবারে পারফেক্ট রয়েছে। দেখুন একবার দেখিয়ে দিচ্ছি কেটে কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। চালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার আমি যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে করা নিরামিষ কচুর তরকারি, একটু ঘি গরম মশলা দিলে খেতে ভালো লাগবে। একবার ভালোভাবে মিশিয়ে নেব, আর গ্যাস অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে ঘি গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। একবার আমার এই পদ্ধতিতে গোবিন্দভোগ চাল দিয়ে কচুর ঘন্ট রান্না করে খেয়ে দেখুন, আর কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো। এদিকে ব্যাটারটা তৈরি করে রেখেছি, তার মধ্যে আমি চিনি দিইনি, এখানে যোগ করে দিলাম ছোট 1 চা চামচ গুঁড়ো চিনি। আপনারা চাইলে এমনি চিনিও দিতে পারেন। এবার চিনিটাকেও মিশিয়ে নেব। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে, তাহলে ভাজাটা ভালো হবে। এবার এক এক করে কচু নেব, আর ব্যাটারের মধ্যে এইভাবে ডুবিয়ে নেব, যাতে যে কাটা অংশগুলো রয়েছে তার ভেতরে ব্যাটারটা ঢুকে যেতে পারে। এভাবে একটু উল্টে পাল্টে ব্যাটারটাকে ভরে নিতে হবে। এদিকে আমি আগেই তেল বসিয়ে দিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে তেলটা গরম হয়ে গেছে। খুব বেশি হাই হিটে গরম করার পর দেবেন না, তাহলে দেওয়ার সাথে সাথে উপরের ব্যাটারটা পুড়ে যাবে। তেলটাকে হাই টেম্পারেচারে একটু গরম করে নেওয়ার পর হিটটাকে কমিয়ে নেবেন, তারপর দেবেন এক এক করে। আমি একটু সাইড করে নিয়ে আরও দিয়ে দিচ্ছি। কচুগুলো দেওয়ার পর 2 মিনিট মতো অপেক্ষা করতে হবে মিডিয়াম ফ্লেমে। এক পিঠ ভাজা হয়ে গেলে এভাবে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে আরও 2 মিনিট উল্টো পিঠটাও ভেজে নিয়ে মোটামুটি 4-5 মিনিট সময় লাগবে ভাজতে। উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে একেবারে লাল করে ভেজে নিতে হবে। দেখুন একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এটা গরম গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন, ডাল ভাতের সাথেও সাইড ডিশ হিসেবে দেওয়া যেতে পারে, আবার চাইলে শুধু মুখেও খেতে ভীষণই ভালো লাগে। একেবারে খাস্তা আর মুচমুচে হয়েছে। এই কচু ভাজা খেতে দারুণ টেস্টি হয়। দুটো রেসিপি একেবারে অপূর্ব স্বাদের হয়েছে। তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।